বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবার পরে ভালো ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। কোন জান্নাত? আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। আপনাদের এলাকায় নদী আছে বাপ? আছে কি? আমাদের এলাকায় তিস্তা নদী, বিশাল নদী। তিস্তার বন্যায় আমাদের জমিগুলো সব ডুবে গেল, এবার জমি সব ডুবে গেল তিস্তার বন্যায়। তো বন্ধু আমার, তো নদী এখানে আছে ওখানে আছে, সব জায়গায় কম বেশি নদী আছে। আল্লাহ বলল এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী, মানে ঝর্ণা ধারা প্রবাহিত চলতে থাকবে। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাবুদ কিরকম নদী গো আল্লাহ, যে নদীর ভেতরে আয় আল্লাহ কিরকম নদী, যে নদী আপনি জান্নাতের ভেতরে দেবেন, ওই নদী থেকে কচুরি পানা ভাসে, ওই নদী থেকে মরা লাশ ভাসে। আল্লাহ বলছে না না না, ওই নদীর পানি এমন সাফ, এমন পবিত্র পরিষ্কার, ওই নদীর পানি এত পবিত্র এত সাদা, দুধের চাইতেও সাদা পানি, মধুর চাইতেও মিঠা। জোরে বলুন। তাই কবি বলছেন ওরে দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, একটুখানি পান করালে তাপ লাগবে না আর, রোজ হাসরে নবীজি আমার পাপীর জামিনদার। আপনারা হয়তো অনেকে মনে করছেন তো মকসুদুলের যদি পাপীর জামিনদার নবী হবে তো আমরা কেন পড়ি? না বাবা, শুধু আমার নয়, সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। গলাটা একটু চেপে গেল, না হলে দেখতে পেতেন যে শের কাকে বলা হয়, নাতে রসুল কাকে বলা হয় দেখতে পেতেন, কিন্তু গলা চেপে গেল। এটা আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর হুকুম ছাড়া কোনো কিচ্ছু হয় না। অনেক সময় মনে করো খুব ভালো ওয়াজ করবো, ওয়াজ হয় না। অনেক সময় অনেক মেহফিলে দেখবেন যে আজকে কি হবে জানি না, আল্লাহ সেখানে এত ভালো বলায়, নবী পাকের সদকায়, গৌস পাকের সদকায়, খাজা গরিবুল নওয়াজের সদকায় বলায়, ঠিক না বাবা? তো সব আল্লাহর হুকুম। যে আলহামদুলিল্লাহ, একটু দোয়া করবেন, আপনাদের দোয়ার প্রয়োজন আছে। আপনাদের চরণ ধরি যদি আমার মাথা থাকে ইনশাআল্লাহ আবার গলা খুলে যেতে পারে আল্লাহর হুকুমে। বলুন আমিন। ব্রাদার, তো দুধের চাইতে সাদা পানি, দুধের চাইতে কোনো সাদা আছে হযরত? মধুর চাইতে মিষ্টি জানি। আর একটুখানি পানি যখন ময়দানে মাহশরে পান করানো হবে, পান করার সঙ্গে সঙ্গে প্রাণটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে না। আর মুসলমান যারা সুন্নাত রেখেছেন তাদের সম্পর্কে শায়ের বলছে, ওরে দোজখের দ্বার যায় নবী। আব্বা যারা দাড়ি রাখেনি দাড়িটা রাখবেন, ফায়দা কি হবে শোনেন। দোজখের দ্বার যায় নবী, দিবেন পাহারা, সুন্নাত ধারী মানুষ যত দেখলে চেহারা। এই সুন্নাতি চেহারার মানুষদের সেদিন কি আলাম হবে দেখুন। ওরে বলবে নবী খোদার কাছে, সুন্নাতে সে কায়েম আছে, দাও খোদা তার জান্নাতে। সেদিন বলবেন না বিচার, রোজ হাসরে নবী জি আমার পাপের জামিনদার। সেই নবীর উপরে আমার সালাম লাখো
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, কি বলছিলাম জানাবো? কোন জায়গায় ছেড়েছি বলুন তো, একটু মনোযোগটা দেখি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, সুন্নাতধারী মানুষ যত দেখলে চেহারা বলবে নবী খোদার কাছে সুন্নাতে সে কায়েম আছে, দাও খোদা তারে জান্নাতে। সেদিন বলবেন নবী সরওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসুন। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবী পাকের সুন্নাত যারা মানলো না তারা নবীর উম্মতি নয়। আর নবী পাক সম্পর্কে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ फत्ताबिऊनी युहिब्बुकुमुल्लाह। या रसूल अल्लाह, आप फरमा दीजिए जो मुझे पाना चाहते हैं वो आपसे मोहब्बत रखें। এটা আমি বলি না, আল্লাহ বললেন হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী মুহাম্মদকে ভালোবাসে। আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। শুধু তাই নয়, তাদের বিগত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করবেন নবী পাককে ভালোবাসলে। সে নবী বলছে ওই দিন সুন্নতি মানুষদের সম্পর্কে নবী পাক সার্টিফিকেট দেবেন, ইয়া আল্লাহ এরা সুন্নাতকে আঁকড়ে ধরেছে, এদেরকে আপনি জান্নাত দিন। আল্লাহ বলবে যাও ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বেছে বেছে চুনে চুনে আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যদি প্রশ্ন করি আল্লাহ আমি মকসুদুল এই চোপড়ার সরজমিনে উত্তর দিনাজপুরের মাটিতে আসলাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, তারপরে চলে যাবো, ঠিক কিনা বাবা? একটা সময় বাধা আছে, এই সময়ের পরে আমাকে পাবেন না, আমি আর আপনাদের এই নুরানি চেহারা দেখতে পাবো না। যাবে দেখা যাবে, ভিডিও কলিং এর মাধ্যমে দেখা যাবে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতে পারবেন। আমাদের এই যে চ্যানেলটা হলো ভয়েস অফ ইসলাম, একটা চ্যানেল আছে, আবার একটা চ্যানেল আছে নবী প্রেমিক, এটা আমার পার্সোনাল। যাই হোক, এগুলোর মাধ্যমে হয়তো দেখাশোনা হবে, মোলাকাত হবে, কিন্তু ফেস টু ফেস আপনার জিসমানি সুরতে দেখা হবে না, হবে না। তো বন্ধু আমার, একটা টাইম বাধা আছে। ও মুসলমান আব্বারা, আমার ভাই, আমার বন্ধুরা, আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ যে জান্নাত আপনি তৈরি করেছেন, যে স্বর্গ আপনি তৈরি করেছেন, মাবুদ আল্লাহ ওই জান্নাতে কতদিন পর্যন্ত আমরা থাকবো? আল্লাহ বললে বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 10 50 বছর নয়, বরং আবাদান আবাদা চিরস্থায়ী হয়ে থাকবে। জান্নাতি যারা হবে চিরস্থায়ী হয়ে থাকবে। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, এবার যদি জিজ্ঞেস করে আল্লাহ আমি মকসুদুল ওদলাবাড়ি মেন টাউন শহরের উপরে জামে মসজিদের ইমাম, আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, আমার একজন মুয়াজ্জিন সাহেব আছে কিনা বাবা? আছে না? মুয়াজ্জিন ছাড়া মসজিদ চলে না। আমি জলসা করাকালীন ওই মসজিদ সামলায়। বন্ধু আমার, তাহলে বোঝা গেল মানুষ সাথী ছাড়া চলতে পারে না, সাথী ছাড়া চলতে পারে না, সাথীর দরকার আছে।
সাথীর দরকার আছে, একটু এখানে রাখলাম, ঠিক আছে? এই কথাটা আব্বা মনে করে দেবেন, সাথীর দরকার আছে, এখানে একটুখানি রাখলাম আমি। রাস্তা চলতে গেলে সাথীর দরকার, একজন ইমামের মুয়াজ্জিনের দরকার। তদ্রূপ আদম নবীকে সাথীর যে দরকার মানুষের, এটা আসলো কোত্থেকে? আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে। জোরে বলুন সুবহান। আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবেন। আবার এটা ভাববেন না যে কোথায় ছেড়ে আবার কোথায় চলে গেল। এখানে আমি আবার আসবো ইনশাআল্লাহ। একটুখানি ধরুন চা খেতে যাচ্ছে অন্য জায়গায়, নাকি? আদম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পৃথিবীর জমিনে বানাবেন সর্বপ্রথম মানব হিসেবে। আল্লাহ বলছেন, ওয়াইদে ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে ফেরেশতারা শোনো, তোমরা বসো, একটু কথা শোনো আমার। আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে নাজিল করব একজন খলিফা, একজন প্রতিনিধি, একজন আমার বান্দা, যার নাম হবে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা বিরোধিতা করেছিল। কেন? এই যে আপনার আমার ঢং চলন দেখে, ঢং চলন বুঝেন তো, ঢং চলন দেখে বুঝেন তো, একটা দিনই মেহফিল ছেড়ে কেউ এদিকে ঘোরাফেরা, কেউ ওখানে দাঁড়িয়ে আছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ পান খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে। এই ঢং চলনগুলো দেখে ফেরেশতারা আল্লাহর সঙ্গে থাকতে থাকতে, নলেজ তো তাদের আছে কিনা বাপ, তারা বলেছিল আল্লাহ আপনি এই শ্রেণী বানাবেন না। কোরআনের ভাষা বলেছিল, মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওলামাগণ শুনছেন কোরআনের আয়াতগুলো। ওই সময় ফেরেশতারা বলেছিল আল্লাহ কাকে বানাবেন? ওই শ্রেণী আদমকে না বানাবেন না। ওর যত সন্তান সন্ততি হবে আল্লাহ আপনাকে, আপনার কথা শুনবে না, আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিল, বা ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সুতরাং আদম নবীকে পয়দা করা হলো। সংক্ষিপ্ত শুধু টাচ দেওয়ার জন্য ওইদিকে একটু গেলাম। আদম নবীকে তৈরি করা হলো, জান্নাতে রাখা হলো। এবার আদম আলাইহিস সালাম ছটপট 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 করছেন। আল্লাহ তো আল্লামুল গুয়ুব, তার ভেতরে ঢুকে দেখলেন আদম নবীর একজন সাথীর প্রয়োজন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে একটু তন্দ্রা দিলেন, একটু ঘুম দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আরাম ফরমাচ্ছেন। ওই মুহূর্তে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতা তোমরা আদম নবীর বাম পাঁজর থেকে একখানা হাড় বের করো, একটা হাড্ডি বের করো। বের করা হলো। ওই বাম পাঁজরের হাড় থেকে একজন নারী, একজন মহিলা তৈরি করা হলো, যার নাম হলো হযরতে হাওয়া আলাইহাস সালাম। সরি বলুন। রাখা হলো আদম নবীর সামনে। আদম নবীর ঘুম ভেঙে গেল। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙার পরে তিনি দেখছেন যে এত পরমা সুন্দরী মহিলা, ইনি কে? আল্লাহ ছাড়া তিনি কিন্তু কাউকে জানতেন না আদম নবী, কারণ তখন কোনো মানুষই ছিল না। কাকে জিজ্ঞেস করবেন? রব্বুল আলামিন, আয় আল্লাহ ইনি কে এবং আমার পাশে কেন রাখা হয়েছে? আল্লাহ বলছেন, আদম আমি আল্লাহ তোমার সহধর্মিণী হিসেবে, তোমার সঙ্গিনী হিসেবে আমি আল্লাহ এই হাওয়া আলাইহাস সালামকে তৈরি করেছি। তাই কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কোরআন বলছে স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও স্ত্রীদের পোশাক। আদম তুমি হাওয়ার পোশাক এবং হাওয়া তোমার পোশাক। আদম আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। সঙ্গে সঙ্গে আদম নবী মা হাওয়াকে টাচ
করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম ডর টাচ কর না, এখন হাত দেওয়া যাবে না। বলে আল্লাহ আমার জন্য তৈরি করেছেন, হাত দেওয়া যাবে না কেন? আল্লাহ বলছেন বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার নেকা হবে না ততক্ষণ পর্যন্ত একে টাচ করতে পারবে না। বলে আল্লাহ তাহলে আমাকে অনুমতি দাও, আমাকে বিয়ে শাদী করিয়ে দাও। আমার তো বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ একমাত্র তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বিয়ে পড়ালেন, বিয়ের খুতবা পড়ানো হলো এবং আদম আলাইহিস সালাম ওই হাওয়া আলাইহিস সালামকে বলছে আল্লাহ এখন টাচ করি। আল্লাহ বলছে নো নেভার, এখন টাচ করবে না। বলে কেন? এখন তো আমার বউ। বলে না, মোহর আদা হয়নি, মোহর আদা হয়নি। নিকাহ হয়েছে, মোহরানা দেওয়া হয়নি। বলছে আল্লাহ টাকা পয়সা নাই, আমি এগুলো জানি না, আপনি বুঝেন। আপনি আমাকে তৈরি করেছেন, হাওয়াকেও তৈরি করেছেন না, তো আপনি সব বুঝেন আল্লাহ, আমি ওগুলো ঝামেলার মধ্যে নাই, আমি বউ পেলে হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ ওই সময় বলেছে ও সুন্নি মুসলমান, আমরা যারা দুরূদ শরীফ পড়ি, দুরূদের কত বড় মর্যাদা। আল্লাহ বলেন আদম টাকা নাই, পয়সা নাই, কোনো সমস্যা নাই। ও আদম আমার নবী পাকের উপরে দরুদে পাক পড়ো, তোমার মোহর আদা হয়ে যাবে। দরুদের এত বড় দাম, এত বড় মর্যাদা। দরুদ পড়ো, মোহর আদা করো, বউ নিয়ে তুমি সংসার করো। হযরত আদম নবী মা হাওয়াকে তখন ওই দুরূদ শরীফ পড়ার পরে যখন হালাল হয়ে গেল, মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তিনি সংসার করলেন জান্নাতের মধ্যে। ও মুসলমান, এবার জান্নাতের মধ্যে দুজনে সুন্দরভাবে সংসার করছেন। এবার শয়তান ইবলিস আদম নবীকে সিজদা না করার কারণে ইবলিস বানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকা, ও ফেরেশতারা শোনো, অ্যাটেনশন প্লিজ, ও ফেরেশতারা তোমরা শোনো, ইন তিসজুদু উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। সকলে একবারে সিজদা করেছিল, কিন্তু আযাদিন সিজদা করেন নাই, যার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। জান্নাতের পোশাকগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি পোশাক ছিনিয়ে নিল, ওই সময় আযাজিল বলেছিল আল্লাহ আমাকে আপনি জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ বছরের পর বছর, মাসের পর মাস আল্লাহ আমি তোমার ইবাদত করেছি, আমি প্রত্যেক স্তরে হাজার হাজার বছর পর্যন্ত সিজদা করেছি। আল্লাহ ও মাবুদ, এখন আপনি আমাকে শয়তান বানালেন। ও আল্লাহ, একজন বাগানের কাজ করলে তো মানুষ বেনিফিট পায়, নাম কাটায় একটা টাকা পায়, চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে গেলে পেনশন পায়, পায় না বাবা। ও মুসলমান, হযরতে আযাজিল যখন তিনি শয়তান হন নাই, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ও মুসলমান আব্বারা, ওই সময় মুহূর্তে আযাজিল বলল আল্লাহ এত হাজারের পর হাজার বছর ইবাদত করেছি, আল্লাহ আমার কি কোনো বেনিফিট হবে না? বলে কি চা বলো? বলছে আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত যেন না মরি, কিয়ামত পর্যন্ত যেন না মরি। আল্লাহ বলছে যাও দিলাম। বলছেন আল্লাহ 2 নম্বর শর্ত হলো রব্বুল আলামিন আমি তোমার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত যত হবে তাদের রগে রগে ঢুকে যেন শয়তানি করতে পারি। ও আল্লাহ আমাদের তো ও আল্লাহ আমাকে এই জিনিসটা তুমি দিয়ে দাও। আল্লাহ বললেন শয়তান যাও তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি মনে রেখো যারা আসল ধান হবে, যারা আসল ঈমানদার হবে তাদের তুমি ঈমান নষ্ট করতে পারবে না। হাবাব তোমার এতে ধান হচ্ছে কি? ধানের খাকসা হসেনি? খাকসা কি কছেন? ধানের খাকসা কি কছেন? পাতরা। আমার ওতে কছে পাতান। ঠিক আছে, ভাষার একটা মিল আছে। তো পাতান হাওয়া পেলে উড়ে যায়,
ধান থেকে যায়। আপনারা যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, আসল শুননেওয়ালা, আসল শ্রোতারা বসে আছেন, বেশি লোকের প্রয়োজন হয় না। বীরভূমের সরজমিনে একটা জলসা করেছিলাম, আল্লাহর কসম করে বলছেন, আমার ইউটিউব চ্যানেলে অল্প একটু টুকরো আমি ছেড়েছি। বীরভূমে ওখানে 120 মণ মাংসের শুধু তাবাররুক হয়, তাহলে মেহফিলটা কতবার, এরকম প্যান্ডেল বানানোর ক্ষমতা তাদের নাই। ওই সবুজ কালারের, গ্রিন কালারের একটা নেট হয়, শুধু নেট আর বাঁশ, নেট আর বাঁশ, আর জায়গায় জায়গায় প্রজেক্টর ছোট ছোট লাগানো হয়েছে, কারণ তারা দূর থেকে বক্তা দেখতে পান না। তাহলে কত বড় জালসা, কিন্তু রোনে সে ক্যা ফায়দা। জালসা দিয়েছেন নাম করা চোপড়ার জমিনে, আমি মনে করলাম বিশাল ব্যাপার হবে, এসে দেখি ফাঁকা ময়দান। আপনারা কি চেহারা দেখেন না, বক্তব্য শোনেন। আলোচনা যেটা করা হয় ইমানের সঙ্গে, রসুলের প্রেমিক হয়ে যদি শোনেন বাপ, इंशाअल्लाह वो रात भर रोने से क्या फायदा, एक अश्क ही काफी है, एक कतरा ही काफी है, गर असर करे। শোনার মতো শুনলে অল্প যথেষ্ট, ইমানের সঙ্গে শুনলে বেশি লোকের দরকার হয় না। ওই যে এদিকে কত 82,000, এদিকে 72 নাকি। रसूल वाले 72 नबी नबी बोले, जमाल नूर का मंजर नबी नबी बोले, जमाल नूर का जमाल नूर का मंजर नबी नबी बोले, दरे नबी का कबूतर नबी नबी बोले। सुभान अल्लाह, बहुत खूब। तो ভালো জিনিস, সোনা দামি জিনিস, ওজনে কম, লোহা যতই ওজন হোক না কেন ওর দাম কম, আর সোনা ওজনে কম কিন্তু দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি শ্রোতার প্রয়োজন হবে না, যদি ইশকে রাসূল, আশিকে রাসূল হয়ে যদি শোনেন, অল্প শ্রোতাই যথেষ্ট। এখান থেকে যদি একজনও যদি আপনারা পরিপূর্ণ ইমানদার, আল্লাহর খাতায় নাম লেখা হয়। আমরা তো নিজেকে মকসুদুল, আমি বিশাল বক্তা হিসেবে, বিশাল ইমানদার হিসেবে মনে করছি নিজেকে, কিন্তু জানি না আল্লাহর খাতায় কি আছে, তাই না? রসুলের প্রেমিক হন, अगर दिल में इश्क मोहम्मद ना हो तो सिर्फ नमाजों से जन्नत नहीं मिल सकता। इश्क रसूल होते, आशिक रसूल होते হবে। যাই হোক আব্বার আমার মায়েরা, মালিকুল আপনার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আজাজিল যখন শয়তান হয়ে গেল, আল্লাহ বললেন আজাজিল, আমি তোমাকে শয়তানি করার পাওয়ারফুল করে পাঠালাম, কিন্তু মনে রেখো যারা ইমানদার হবে, যারা আশিকে রাসূল হবে, তাদের ঈমান নষ্ট করতে পারবে না। ইমানদারদের ঈমান নষ্ট করতে পারবে না। যাদের ঈমান কমজোর তারা এদিকও থাকবে ওদিকও থাকবে, তাদের ঈমান তুমি নষ্ট করতে পারবে, কিন্তু প্রকৃত ঈমানদার যারা আমার বান্দা হবে, খাঁটি যারা হবে, তাদের ঈমান নষ্ট করতে পারবে না। যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার আজাজিলকে কেন জান্নাত থেকে বের করা হলো? আদমের কারণে। এই জন্য আজাজিল কি করলো? অনেক কায়দা কৌশল করার পরে সাপের মুখে করে তিনি ওইখানে ঢুকেছিলেন। না না না, সাপের মুখে নাকি গুই সাপের মুখে, বলে গেলাম। যাই হোক, কৌশল করে তিনি জান্নাত কার জন্য? ঈমানওয়ালার জন্য, শয়তানের জন্য নয়, ঢুকলেন। সব সময় সব কথা মনে থাকে না বাবা, আর বিশেষ করে আমাদের ঘুম নষ্ট হয়। এবার জান্নাতে ঢুকলেন এই উদ্দেশ্যে যে আদম জান্নাতে আছে, আর সে শুনেছেন
আজাজিলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন শোনার, বলো আদম জান্নাতে ঘোরাফেরা করো, চলাফেরা করো, যা করবে করো, কিন্তু ওই গাছের ফল খেও না। শয়তান এটা শুনেছে, শোনার কারণে কৌশল করে জান্নাতে ঢুকেছেন। ঢোকার পরে তিনি কি করে ওই আদমকে ওই ফল খাওয়ানো যায় এবং জান্নাত থেকে বিতাড়িত করা যায়, কৌশল করলেন মহিলা দিয়ে, নারী দিয়ে। মা বোনদের মন নরম হয়, মা বোনদের প্রেম ভালোবাসা বেশি হয়, মনটা লাজুক হয়, নরম হয়। হ্যাঁ, এবার তিনি কি করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনিও তন্দ্রায়, আদম নবীও ঘুমিয়ে। এমত অবস্থায় তিনি একটা আওয়াজ দিলেন, হাওয়া। হাওয়া আলাইহিস সালাম শুনলেন কি আওয়াজ দিচ্ছে, ইবলিস শয়তান বলছে আমি, বলে আসো এই গাছের ফল একটু খাও, দেখো কত সুন্দর ফল, তুমি ঘুমিয়ে আছো। বলছে না 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 না, এই গাছের ফল খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে তুমি খাও না, কারণ তুমি জানো না আল্লাহর কৌশল। বলুন নাউজুবিল্লাহ, আল্লাহর কৌশল তুমি জানো না। এই গাছের ফল খেলে মানুষ অমর হয়ে যায়, চির অমর হয়ে যায়, আর কোনোদিন মরে না। এই জন্য তোমাকে খেতে নিষেধ করেছে, তোমাকে যে মরতে হবে, একটু খাও। তিনি চিন্তা করছেন যদি চিরদিন এই জান্নাতের মধ্যে থাকতে পারি স্বামীকে নিয়ে, তাহলে তো ভালোই কথা, না বললে ভালো কথা। একটু ফল খেয়েছেন, আসলে সুস্বাদু লেগেছে, খেতে ভালো লেগেছে, এত সুন্দর। যাই হোক, যে সমস্ত মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক, সে মা দেখবেন একটু কোনো কিছু খাওয়া থাকলে ওটা স্বামীর জন্য একটু কেটে রাখে না। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই সংসারটা হলো জান্নাতি সংসার। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম স্বামীর প্রেমিকা, তিনি একটু ফল রেখে দিয়েছেন। ঘুম ভেঙে গেল, আদম আলাইহিস সালাম দেখছেন হাওয়া নাই, কোথায় গেছে খোঁজাখুঁজি করে দেখে ওই গাছের ফল খাচ্ছে এবং খুব আনন্দ, খুব খুশি হয়েছেন। বলছে এত খুশি কেন? বলে আমি এই একটা গাছের ফল খেলাম, খুব মজা, আপনার জন্য একটু নিয়ে এসেছি। বন্ধু আমার, হাওয়া আলাইহিস সালাম যখন কথা বলেছেন, আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া রে, তুমি সর্বনাশ করেছো, আমার আল্লাহ ওই গাছের ফল খেতে মানা করেছেন, ওই গাছের ফল তুমি খেয়েছো, আল্লাহর আইনকে অমান্য করেছো, না জানি কি হবে। এবার হাওয়া আলাইহিস সালাম বলছে না না না, এই গাছের ফল খেলে অমর হয়ে যায়। একজন দরবেশ ব্যক্তি, একজন ভালো ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি আমাকে বলেছেন এই গাছের ফল খেলে অমর হয়ে যায়। আল্লাহ একটা কৌশল করেছেন আমরা যেন মরি, যার কারণে খাইতে নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাম বিবির প্রেমে পড়ে, বিবির ভালোবাসায় পড়ে মুসলমান ওই গাছের ফল যখনই খেয়েছেন, খাবার সঙ্গে সঙ্গে জান্নাতি লিবাসগুলো খুলে গেছে, জান্নাতি লিবাসগুলো আল্লাহ ছিনে নিয়েছেন। এবার মা হাওয়াকে জিন্দাতে ছেড়ে দেওয়া হলো, শরম দ্বীপে আদম নবীকে ফেলে দেওয়া হলো। এইভাবে এক প্রান্তরে আদম, আরেক প্রান্তরে হাওয়া, দুইজন দুই জায়গায় আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আমাকে ক্ষমা করো, তুমি যদি মাফ না করো কে করবে আল্লাহ, তুমি দয়াবান, মাফ করো। কানতে 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 একদিন নয়, দুদিন নয়, 306 বছর কানলো, চোখের পানি শুকিয়ে গেল, রক্ত ঝরছে, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। এমন সময় আদম আলাইহিস সালাম তিনার স্মরণ এসে গেল, লৌহে মাহফুজে, জান্নাতের দরওয়াজায় বিভিন্ন স্থানে আল্লাহ, আমি একটা নাম দেখলাম আপনার নামের সঙ্গে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ,
আপনার নামের সঙ্গে যে নামটা দেখেছি তিনি নিশ্চয় কোনো মহান ব্যক্তি হবেন। লাল্লু পাঞ্জু সাধারণ কোনো মানুষের নাম আপনার নামের পাশে থাকতে পারে না। ও মুসলমান, যে কলেমাটার ওজন জানেন, যে কলেমাটা আমরা পড়লাম, যদি তাহকিক করে খুলুস অন্তরকরণে কোনো মানুষ একবার কালমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মানুষটা ফাদাখাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সনাতন ধর্মের উত্তরায়ণ নামক একটা বেদ আছে বাবা, ওই উত্তরায়ণ বেদের মধ্যে এই কলেমাটা লেখা আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তসবি নাম মুহাম্মাদান। বলুন সুবহানাল্লাহ। আমি কিছু কিছু জায়গায় এই বেদগুলো পড়িয়ে সুবহানাল্লাহ পড়াতে অনেকে আবার আমার উপরে রেগে যায়। ইনি আবার বেদ পড়ায়, সুবহানাল্লাহ পড়ায়, কিন্তু আমি বলি মুসলমান, আমার আব্বা, আমার ভাইয়েরা, বেদ যে কোনো ধর্মের হিংসা করা যাবে না। যে কোনো ধর্মের গ্রন্থ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, জ্ঞান অর্জন করতে হবে। ইমানটা আলাদা বিষয়। আমি যদি বলি আমি ইনার কাছে বায়াত গ্রহণ করলাম, তো উনি আমার পীর মাশায়েখ, ইনি আমার পীর মাশায়েখ নয়। ঠিক আছে, আমার ইমান যার উপরে আত্মসমর্পণ করেছি তিনি আমার পীর মাশায়েখ। আমি যার উপরে, যাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আল্লাহকে সিওয়া কোই বندگی के लायक नहीं। আছে কি কোন বندگی লায়ক পৃথিবীর জমিনে এসেছে কোন মাকালাল আছে আল্লাহ ছাড়া? আর নবীর সম্পর্কে বলা হয়েছে যে ইনি আল্লাহর প্রেরিত পুরুষ, আমাদের নবী, আমাদের পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কথাটা বেদের মধ্যে লেখা আছে, ওর মানেটা জানতে হবে। তো মানে জানলে তো আপনিও সুবহানাল্লাহ বলবেন। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তসবি নাম মুহাম্মাদান। উত্তরায়ণ বেদ বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যদি লা ইলাহা পড়ে নাও, জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লাল্লাহ পড়ে নাও, চরম প্রচুর সম্মানের অধিকারী হবে। শুধু তাই নয়, চিরন্তরের জন্য যদি তোমরা জান্নাতি স্বর্গবাসী হতে চাও, তবে মুসলমান তোমরা শুধু লা ইলাহা পড়লে জান্নাতি হবে না। অনেক জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ দোয়া, এই শুধু লা ইলাহা পড়ে যদি কেউ দোয়া শেষ করে, ওই মানুষটা জান্নাতি হতে পারে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি সম্মান দিতে হবে। আহাদি নূরেতে দেখো বাহারে মুহাম্মাদ, আহাদি নূরেতে দেখো বাহারে মুহাম্মাদ, এখানে মুহাম্মাদ, ওখানে মুহাম্মাদ। আহাদি নূরেতে দেখো, যেদিকে তাকাই সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। গলা ভালো নাই তো অল্প অল্প টাচ দিয়ে আর কি। যেদিকে তাকাই সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেদিকে তাকাই সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমানেরই ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানেরই ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান আব্বা, তাহলে সনাতন ধর্ম উত্তরায়ণ বেদ বলছে, যদি তোমরা লা ইলাহা পড়ে নাও জান্নাতি হবে না, বরং তোমাদের জীবনের পাপ মাপ হবে, কিন্তু জান্নাতি হবে না। ইল্লাল্লাহ যদি পড়ে নাও
তোমাদের সম্মান বাড়বে, কিন্তু জান্নাতি হবে না, স্বর্গবাসী হবে না। ও মুসলমান ঘরের সন্তান, তোমরা শুনে নাও, সনাতন ধর্মের গ্রন্থ বলছে তোমরা যদি চিরন্তরের জন্য স্বর্গবাসী হতে চাও, জান্নাতি হতে চাও, তবে বেশি বেশি করে ওই মুহাম্মাদের নাম জপ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপ করলে জান্নাতি হওয়া যায়। আদম নবী বলল, আল্লাহ আপনার নামের পাশে একখানা নাম দেখেছি আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, ওই নামের সদকা নিলাম, ওই নামের ওসিলা নিলাম আল্লাহ, ওই নামের সদকায়ে মাবুদ তুমি আমার গন্ধমের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, আজকে তুমি যে নবীর মাধ্যম নিয়েছো, ওসিলা নিয়েছো, ও বান্দা শুনে নাও, এই ওয়াসিলা যদি 300 বছর আগে তুমি নিতে, ওই নবীর ওসিলা নিয়ে যদি দোয়া করতে, ও বান্দা আমি আল্লাহ এত বছর তোমাকে কাটতে দিতাম না, 300 বছর পূর্বেই তোমাকে মাফ করে দিলাম। তাহলে ওসিলা আছে কিনা বাপ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানওয়ালো ওয়াসিলা ঢুঁढो। কি ঢুঁढो বাবা? ওয়াসিলা ঢুঁढो, ওয়াসিলা তালাশ করো। ওয়াদালিকা তালবিয়া হালিল তালকিন আহইয়াইতাল কুলুবে ফাজ, কলবকে জিন্দা করার জন্য আহলে তালকিন পীর ও মাশায়েখের হাতে হাত দেওয়া, বায়াতে রাসূল গ্রহণ করা ফরজে আইন। জোরে বলুন হযরত। কতক্ষণ আর লোক তো নাই, গোলা চলে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আদম আলাইহিস সালাম তিনি দোয়া চাইলেন আল্লাহর দরবারে, আল্লাহ নবী পাকের সদকায় তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের সদকায় তিনাকে মাফ করে দিলেন। এই কথাটা এই জন্য বললাম যে পৃথিবীতে চলতে গেলে নারীর প্রয়োজন, পৃথিবীতে চলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন, একজন ইমাম হলে মুয়াজ্জিনের প্রয়োজন, মসজিদে আপনার সর্দার আছে, সেক্রেটারির প্রয়োজন আছে না বাপ? একা কেউ চলতে পারে না, সাথীর দরকার আছে। আসুন এবার আমি আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ ওই জায়গা আসলাম, এবার আব্বাকে যে আমি বলেছিলাম ওই জায়গা আসলাম, আমার মনে আছে ভালো, যে আমি আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ সেখানে তো আমি আবাদা চিরস্থায়ী হয়ে থাকবো, কিন্তু আল্লাহ একা আমি এতদিন কি করে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শুনে নাও, সেখানে তুমি জান্নাতে একা থাকবে না, বরং তোমার 70 থেকে 72 জন নারী সঙ্গিনী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমাদের একটা বউ নিয়ে 3 কাসাল, ঠিক না বাপ? একটা বউ নিয়ে 3 কাসাল চলা যায় না, সংসার এত কষ্ট। আর সেখানে 70 থেকে 72টা আপনাকে আমাকে নারী দেওয়া হবে, আপনার আমার সঙ্গিনী থাকবে, সেটা নিয়ে খেলা ऐश আরাম হবে জান্নাতের মধ্যে। কিন্তু শর্ত আল্লাহ দিয়েছেন, ইয়া ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করলো, ভালো ভালো কাজ করলো, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সেখানে আমরা থাকব, কিন্তু আপনার আমার ঈমান আনতে হবে এবং ঈমানের পরে পরে ভালো কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে
ইমান এনে পৃথিবীর জমিনে নিজের বিবেকের সঙ্গে চিন্তা করবে যে কোন কাজটা ভালো। যদি না পারি এলাকার ইমাম ও খাতিবগণ আছেন, আলিম ওলামাগণ আছেন, তাদের দরবারে যাব, হুজুর কোন কাজটা করলে ভালো হবে, কোনটা হালাল কোনটা হারাম জেনে নেবো ইনশাল্লাহ। অনেক ওলামা আপনাদের এদিকে মাশাআল্লাহ, যে এলাকা ওলামা থাকে বক্তব্য রাখতেও ভালো লাগে। যাই হোক, বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বাবা গলার যে অবস্থা হয়ে গেছে, এ হুজুরকে লাগিয়ে দেন। আমি গোস্তাখি মাফ চাচ্ছি আপনাদের সকলের কাছে। এরকম খুব কম হয়, আমার গলা সহজে ভাঙে না, কিন্তু আসলে জানি না একটু চিৎকারটা বেশি হলো নাকি প্রথমে, নাকি এই এলাকার হাওয়াটা পানিটা, যাই হোক সেটা আল্লাহর হুকুম। ইনশাল্লাহ 3 ঘন্টা 4 যে মাইক গোলাম মোস্তফা ভাইয়ের খুব ভালো মাইক, আর এনার যে মাইক সাউন্ড সিস্টেমের জন্য এতক্ষণ এই ভাঙা গলা নিয়ে চালালাম, না হলে হয়তো পারতাম না। এক তো আল্লাহ, দ্বিতীয় নম্বর আপনাদের সকলের দোয়া গোলাম মোস্তফা ভাইয়ের সাউন্ড সেট, আল্লাহ ওনার হায়াতান তাইয়্যিবা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহু ফি হায়াতি। যাই হোক আব্বারা, আমি এই সংকীর্ণ সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, খুব অল্প আলোচনা করেছি বা, কারণ আপনাদের সময় আছে, আমার গলার পাওয়ার শেষ আজকের মতো। হায়াত বাকি তো মোলাকাত বাকি, যদি কোনো দিন দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আর যদি